আরে দাঁড়াও বেকিং করছি আমি এখন সেট করতে দাও দাঁড়াও ও নো পাওয়ার তুই তখন আগে এখন যাতে করে পাউডার দিতে হয় না আজকে তো দেখ বুঝতে পারি না কি ছোট কি চলে গেছি আরে আই প্রাইমার দিচ্ছি কি এটা কিসের বলে এটা বিউটি আর্ট তো কি ভাবলে মডেলের অত্যাচার? হ্যাঁ সেরকমই কিছুটা, কিন্তু এইটা একটু আলাদা। তো কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদের বলবো প্রথম থেকেই। তো চলো দাঁড়িয়ে আছি মডেলের জন্য, বাট এখনো মডেল আসেনি, তো আসুক দেখি কি হয়। One eternity later. কোলার বানিয়ে দিতে পারো না এরকম? এটা বানিয়ে দেব আমি জানি একদম সেম চাই। আর টিকলিটা একদম টিকলিটা তো পুরো ভাড়া নিয়ে নিচ্ছি। ভাড়া এই বলে বানিয়ে দিতে বললি? না টিকলিটা কষ্ট করে বানাবো না, ভাড়াই নিয়ে নেব। এইটা তো বানাবো। ঠিক আছে তুই বানিয়ে দিলাম জানি না, তুমি দেখে নাও ভালো করে ডিজাইন করে। কত টাকা লাগবে বলতো? আমি কি করব? টিকলিটা খুলছি না, এত সুন্দর লাগছে। সারা জীবন মনে গেছে ওটা সবুজটাই পরবো না। এটা মেকআপের সঙ্গে আমি এটা ইচ্ছে করে নিয়েছি কেন জানি না, লাস্টে বদমাস সবুজ কেউ নেয়? গ্রে কালার নিয়েছিলাম কিন্তু নিয়ে আবার কিছু না চেঞ্জ করেছি। সবুজ পুরো কান লাগেনি মতো লাগবে, বাজে লাগলে খুলে দেবো লাস্টে। আমি পরবো না, তুমি কেন সবুজ নিয়ে এসছো? আসো পারবো না, আমি করবো। একদম উপরের দিকে তাকা। আর একটা লেন্সের খুলে বেরিয়ে গেছিল, তো এটা আলাদা দেখতে আমার সাথে তারা নিচের দিকে। ও তুই কি করছিস? তো চলো আজকের এবারে স্টোরিটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করি প্রথম থেকে। তো ব্যাপারটা হচ্ছে আজকের মডেল হচ্ছে আমার বনু মোহনা। তো ওর কাকে আমি আগেও একটা শ্যুট করেছি মারাঠি লুকে, যেটা তোমরা অনেকেই দেখেছো, অনেকে ভালোও বলেছো, অনেকে কমপ্লিমেন্টও করেছো। তো আজকে আমি ওকে সেকেন্ড টাইম শ্যুট করাচ্ছি। তো এখান থেকে 1 বছর আগেও একটা শ্যুট করেছিলাম আর এখন একটা করাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আগের বার যখন শ্যুট করেছিলাম আমি ওকে অতটাও জোর করিনি আইব্রো বা লেন্স পরা নিয়ে। তো এবারটা আমি বললাম, ও নিজেও বললো যে আমি আইব্রো প্লাক করতে চাই। তো ওর লাইফে কখনো আইব্রো প্লাক করিনি, এই ফার্স্ট টাইম আমার কাছেই করলো ওর নিজের আইব্রোটা প্লাক শ্যুটের জন্য শুধু। সেটা নিয়ে একটা বড় ইতিহাস হয়ে গেছিলো আইব্রো প্লাক করার সময়। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কুলার চলছে, তাতেও নাকি ভীষণ ঠান্ডা লাগছে। আর আজকে যে ডেটটা ছিল সেই ডেটটা মানে 44 ডিগ্রি সেলসিয়াসের গরম ছিল, মানে বুঝতে পারছো, তার মধ্যে ওর শুধু সামানটা কুলারে নাকি ঠান্ডা লেগে যাচ্ছে। তো প্রথম কথা আইব্রো প্লাক করলো আমার কাছে খুব কষ্ট করে, তারপরেও করলো কি লেন্স পরলো, যেটা একটা মানে ভীষণ বড় যুদ্ধর বিষয়। আইব্রো প্লাক অনেকে করতে পারলেও লেন্সটা সবাই ক্যারি করতে পারে না বা করতে পারে না, বাট ও সত্যি খুবই কোঅপারেটিভ ছিল এবং খুব সুন্দর ছিল, যার জন্য ও খুব সুন্দরভাবে লেন্সটা আমাকে পড়াতে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ প্রথমে অনেকগুলো যে ফানি কমেডি ক্লিপগুলো দেখেছো তোমরা, ওগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমি আর ও মিলে ট্রাই করছিলাম যে ডিসকাস করে চলো আমরাও মিলে একটা ওরকম ধরনের ভিডিও করি। বাট আমরা করলাম ঠিকই, কিন্তু আমার মনে হলো না যে এটাকে অ্যাজ এ সিরিয়াস ভিডিও হিসেবে আপলোড করার প্রয়োজন আছে, কারণ সবাই বুঝতে পারবে স্ক্রিপ্টেড, কারণ এটা সবাই এখনকার সময় দেখছে। তো জাস্ট ফর ফান ওটা তোমাদের জন্য একটা ক্লিপটা সামনে অ্যাড করে দিলাম, আর আমরা ওটাকে একটা করার সময় জাস্ট একটা খুব সুন্দর এনজয় করলাম ব্যাপারটা সেটার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ স্কিন প্রিপারেশন করার পরে, প্রাইমিং করার পরে, স্ট্রোক ক্রিমের পরে আমি করে নিলাম কালার কারেকশন, যেটা ওর স্কিনে খুব একটা প্রয়োজন ছিল না, বাট আমি একটু হালকা অরেঞ্জ কারেকশন করেছিলাম আইস তলারটা জাস্ট। তারপরে আমি এখানে ডার্মা কালার প্যালেট থেকে এখান থেকে নিলাম একটা ওর স্কিন টোন থেকে একটা টোন ডার্ক একটা টোন, যেটা নিয়ে আমি ওর বেস করে নিলাম। তো আজকে যেহেতু একটা ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করবো এইচডি লুকের মধ্যে, সেই জন্য আমি আজকে ওর প্রথমে বেস করে নেওয়ার পরে এখানে আমি আজকে ইউজ করছি ফাউন্ডেশন এলেগালের প্রো আর চার্মিসি মিলানো, দুটো মানে মিক্স করে আজকে ওর শেড তৈরি করে আমি এটা মানে ইউজ করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি ব্লেন্ডও করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখতে। আর সবসময় একটা কথা তোমরা সবাই মাথায় রাখবে যে ব্লেন্ডটা যত ভালো হবে তত সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ যে স্কিন টোনটা আমি ক্রিয়েট করেছি একদম এক্স্যাক্টলি ওর টোন থেকে একটা টোন লাইট আছে, যেহেতু ফাউন্ডেশনটা হালকা অক্সিডাইজ হবে তার জন্য আমি একটু হালকা টোন লাইট রেখেছি। তো তারপরে আমি আর ও ডিসকাস করছিলাম যে এবার কি আমরা এই হঠাৎ করে মাথায় বুদ্ধিটা এলো, তার মধ্যে অর্ডার করছি এখানে দেখতে পাচ্ছ ও ডার্মা থেকে, যে আমরা চলো এরকম ধরনের একটা ভিডিও করি। তো এইটা ভাবার পরে বললাম ঠিক আছে তুমি আমাকে কনসিল লাগাও, তারপর আমরা একটা ক্লিপ নেবো এরকম বলে তো করছি। তো চলো দেখো কি কি করছ?
আরে দাঁড়াও, ওটা বেস দিয়ে কে করতে হয়? বানাতে পারো না সেটা বলো। কি সব তুমি মডেল হয়েছো, এত কথা কেন? এটা কি করেছো? আমার ঠোঁটটা নষ্ট হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না, খাওয়া করে দিতে পারো ঠোঁট? শুকিয়ে যাবে। আমি দেখবো। আমি জানি না কি করছো না, ভগবান জানে। করে বসো, আমাকে সাজাতে দাও, শেষ করতে দাও, তারপরে বলো। আর করে কি বলতে কিসের প্রোডাক্ট? ফাউন্ডেশন হাতে নিয়ে তাই এক্স করে না একই লুক নিয়ে কেন? ওটা হাতে নিয়ে দেখতে পারো। কি প্রোডাক্টে কোন মেকআপ আর্টিস্ট ইউজ করতে দেখুন, সেটা ইউজ করতে না। এটা চার্মিস মিলারের ফাউন্ডেশন, নতুন ট্রেনিং। দেখো ফাউন্ডেশনটা কোন মেকআপ আর্টিস্ট এসব ইউজ করে? জান না, তাই এটা এখন নতুন ট্রেনিং ফাউন্ডেশন। যদি বাজে লাগে দেখতে। ঠিক করো না, এত বকছো না। তো দেখলে আমরা কেমন কীভাবে ভিডিওটা ক্রিয়েট করলাম। তো তোমাদের কি মনে হয়েছে, ভিডিওটা ঠিকঠাক হচ্ছিল? ওটা সিরিয়াস ভিডিও হিসেবে দিলে কি লোকে বুঝতে পারতো যে ওটা স্ক্রিপ্টেড নাকি? তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানি। এ বাবা, দেখি এই তো পুরো ভূত। আরে দাঁড়াও, বেকিং করছি আমি এখন, সেট করতে দাও। ভালো মতো লাগছে পুরো। দাঁড়াও, সেট করতে দাও। মা দেখো কথাও বলে যাচ্ছে, আমাকে ফাউন্ডেশনে সেট করতে হচ্ছে না। প্লিজ লাইট পড়ে যাবে। তোমার কাছে কিছু ভালো লাগে আমাদের পাওয়া তুমি তখন আগে দেখো যাদের পাওয়াটা দিতে হয়। না, একটা করে দেখ ভূতকে মানি না। তারা জানে না। এটা করছো আমার কাছে প্রথমে এত মাঝে পেয়ে রাখবো। কি এটা কিসের সাথে বলেছে এটা? এটা প্রিটি আর্টের। আর এইটা এটা হচ্ছে মিউজিক ফ্লেভারের। ঠিক আছে, ভালো করে আগে একটা বলো। সব সুন্দর লাগে। কি ক্লাস মডেলের টেস্ট নাকি মেকআপ শিখতে এসছো? আমি তোমাকে বলে দিচ্ছি এইভাবে করো। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে অ্যাক্টিং করে জিনিসগুলো বলছে, আমার তো বেশ রিয়াল লাগছিল কথাগুলোর। তো এখানে আমি আই মেকআপটা করে নিয়েছি। এই ফাঁকে তোমাদের একটা ইনফরমেশান শেয়ার করি, যেটা হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে খুব অল্প খরচের মধ্যে শুরু হচ্ছে আমার সেলফ মেকআপ ক্লাস। তো পুজোর আগে যারা যারা মেকআপ শিখে পুজোতে খুব সুন্দরভাবে সেজে ঘুরতে চাও, তারা নিজেদেরকে সাজিয়ে তুলতে চাও, তো অবশ্যই তারা আমার এই ব্যাচটা জয়েন করতে পারো। খুব অল্প সিট রেখেছি আমি। বড় হয়ে গেছি, শিকার করে আমি বড় হয়ে গেছি, বুঝলেছি, হেল্প করেছি আর কি। বলে কি ভালো কথা ভিডিও। না, কি এক সেকেন্ড, কি বড়টা ধরে গেছে। আরে দাঁড়াও, নাকটা কন্ট্রোল করছি। বাবা কালো করে দেবে নাকটা। পাল্লা বাচ্চা এবার ভুলভাল লাগিয়ে দেবে, কাউকে টাকাটা পারবো না ফটো। বাবা তোমার ফটো দিতে পেমেন্ট নেমে চলে যাবে। আমার কাছে খারাপ হলে তো আমাকে কাছে বলবে। ফটো দেখে আমার সবাই। তা কি হয়েছে? আমি খারাপ সাজাবি তোমার মনে হয়? দেখো তুমি আমার কাজ নাকটা কেমন লাল হয়ে গেছে, না কালো হয়ে গেছে পুরো। তুমি দেখো ভালো করে। একটু ওরকম হয়। মারা যায় এগুলো। তুমি যেন পুরো লাল করে টোটাল শ্যুটটা আমরা দুজন মিলে এত মজা করে করেছিলাম যে তোমাদেরকে কী বলবো। তার সাথে আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল শামিমদা, তো আমাদের তো আরও বেশি মজা হয়েছিল। তো ওকে লাস্টে এত মিষ্টি লাগছিল যে তোমাদেরকে কী বলবো। যেহেতু আমার একটু সাবেকি লুক করার ইচ্ছা ছিল, তাই একটু হালকা সাবেকি টাচ আপ রেখেছি কলকার মধ্যে দিয়ে। আর শাড়িটার সঙ্গে ব্লাউজটা যা অসাধারণ লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছি ফুল লুকের ফটোগুলো। তো আর একটা কথা বলে রাখি, 2 সেপ্টেম্বর থেকে আমার সেলফ মেকআপ ক্লাসটা শুরু হচ্ছে। তো যার সিটটা বুক করে নাও। যেখানে দেখতে পাচ্ছ ও অনেক মিষ্টি মিষ্টি রিলস করেছিল, যেগুলো আমি আমার ফেসবুকে পেজে শেয়ার করে রেখেছি। তো কতটা মিষ্টি লাগছিল। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও তো অবশ্যই বুক করো, আর ক্লাস করতে চাইলে অবশ্যই সিট বুক করে চলো। টাটা।